দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ যে হরতাল ডেকেছে, অবরোধ কর্মসূচি ডেকেছে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। ইতিমধ্যে ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২ এর পাশাপাশি বাংলাদেশে বড়, বড় যে আওয়ামী লীগের নেতাগুলো রয়েছে তাদের বাসভবনও ভেঙে দেওয়া হয়েছে এবং বুলডোজার দিয়ে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে অনেক প্রতিক্রিয়া তৈরি হলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেখা যায়নি। ৩২ নাম্বার অ্যা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। কিন্তু আওয়ামী লীগের কোনো জনসভা বা কোনো মিছিল, মিটিং বা কোনো প্রতিরোধ এখন পর্যন্ত গড়ে তুলতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। যদিও বিভিন্ন সময় তারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে অনেক রকম কথা বলছেন যে তারা লাখ, লাখ কর্মীর সমাবেশ করবেন এবং হাজার, হাজার নেতাকর্মী তাদের মাঠে নামবে। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো চিত্র দেখতে পাইনি। আমরা যেটা দেখেছি যে কয়েকদিন ধরে তাদের কিছু ঝটিকা মিছিল হচ্ছে, যেগুলো তারা মুখ লুকায়িত অবস্থায় পালন করছেন। ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু করেছে যে আওয়ামী লীগ কি তাহলে তাদের এই অবরোধ কর্মসূচি ফেসবুকে বা ইউটিউবে চালিয়ে যাবে? এদিকে আবার সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে নামলে তাদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় নেওয়া হবে। যদিও বেশ কিছু আ ছাত্রলীগের কর্মী ইতিমধ্যে গ্রেপ্তার হচ্ছেন, এই খবরগুলো আমরা পাচ্ছি। তবে আওয়ামী লীগ কিন্তু তাদের কার্যক্রম দেওয়া থেকে বিরত নেই। তারা কিন্তু একটার পর একটা কার্যক্রম দিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। বাস্তবে কিন্তু তাদের নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই ধারণা করেছিল যে ৫ই আগস্টের পর বাংলাদেশের মানুষের মনোবল হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে ইউনূস সরকারের প্রতি। কিন্তু যখন তারা শুনল যে শেখ হাসিনা আবার সরাসরি বক্তব্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এবং জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন, ঠিক সেই কথার উপর ভিত্তি করেই কিন্তু জনগণ মাঠে নামা শুরু করেছে এবং মাঠে নেমে তারা ইতিমধ্যে ৩২ নাম্বার ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিল। তবে দলটির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে তারা লাখ, লাখ কর্মী নিয়ে সমাবেশ করবে, মশাল মিছিল করবে এবং হরতাল, অবরোধ কর্মসূচি পালন করবে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো নেতাকে সেভাবে দেখছি না। আবার যারা নামছেন তারা খুব ভয়ভীত সন্ত্রস্ত অবস্থায় নামতেছেন। তৃণমূল পর্যায়ের কর্মীগুলো আবার ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে যারা আন্দোলন করে আ ঘোষণা দিচ্ছে তারাই তো দেশের বাইরে। তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েই তারা চুপচাপ। কিন্তু যারা তৃণমূল কর্মী তারা গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার হওয়ার পরে তাদেরকে ছাড়ানোর জন্য কিন্তু কোনো নেতা তদবির করছে না বা কোনো কথাবার্তা বলছে না। তাহলে আমরা কি জন্য নামবো? সবাইরই নিজের জীবনের একটা ভয় রয়েছে, নিজের জীবনের মায়া রয়েছে, পরিবারবর্গ রয়েছে। সবকিছু মিলেই কিন্তু তৃণমূলের কর্মীরা বলছেন যে, "আমরা মাঠে নামতে পারবো না।" আমরা মাঠে তখনই নামবো যদি উম আওয়ামী লীগের যে বড়, বড় নেতা যারা রয়েছেন, যারা সুবিধাভোগী নেতা রয়েছেন, তারা আগে দেশে আসুক, দেশে এসে আন্দোলনের নেতৃত্ব দেক, তারপরেই কিন্তু আমরা মাঠে নামবো। তবে সবকিছু উপেক্ষা করেও কিন্তু কিছু নেতাকর্মী মাঠে নামা শুরু করে দিয়েছেন। অনেকেই এটা নিয়ে আবার ট্রল করতেছেন যে এরা হচ্ছে সিঙ্গারা, চা, কোক বাহিনী। এদেরকে ২, ৪, ৳৫০০ দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে। তবে সবকিছু উপেক্ষা করে এখন দেখার অপেক্ষায় যে তাদের যে হরতাল অবরোধ কর্মসূচি ১০ তারিখ, ১৬ তারিখ, ১৮ তারিখে রয়েছে, এই ব্যাপারগুলোতে তাদের কত হাজার বা কত লাখ নেতাকর্মী মাঠে নামেন। দর্শক আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।